গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর গুড মর্নিংয়ের সাথে সাথে আজকে তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা। যাদের পুজো হচ্ছে বাড়িতে, আশা করি খুব সুন্দরভাবে তোমাদের বাড়ির পুজো হচ্ছে। তার শর্মিষ্ঠা তো সকালবেলা বেরিয়েই গেছে অ্যাজ ইউজুয়াল। গতকালের ব্লগে যেরকম তোমাদেরকে বলেছিলাম, আজকে বেবোদের স্টাডি হলিডে, কারণ বেবোদের কালকে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষা, আর পরশু মানে শুক্রবার হচ্ছে কেমিস্ট্রি থিওরি। তো প্র্যাকটিক্যালের জন্য তো কিছু পড়ার ব্যাপার নেই, কিন্তু থিওরির পড়াশোনাই বেবো সকাল থেকে করছে। এখন তো ব্রেকফাস্টের টাইম হয়েইছে, তাই একটা ব্রেক নিলাম কাজ থেকে। ব্রেক নিয়ে এবার বেবোকে গিয়ে জিজ্ঞেস করবো কী খাবে। আমি যেটা ডিসাইড করে রেখেছি সেটা হচ্ছে ম্যাগি বানাবো, ম্যাগি আর তার সাথে ভাবছি একটা এগ বয়েল খাবো। তো দেখি বেবুকে গিয়ে জিজ্ঞেস করি, আশা করি ও এতে হ্যাঁতে হ্যাঁই বলবে। বেবু পড়ছে। ও ব্রেকফাস্টে কি ম্যাগি বানাবো? ম্যাগি আর এগ বয়েল? হ্যাঁ, তাই বানিয়ে খেয়ে নি দুজনে। বেবু এদিকে পড়ছে আর এদিকে আমার মেয়েকে দেখো, একেবারে ওয়েদার ঠান্ডা পেয়ে একেবারে জবু থবু হয়ে এখানে ঘুমাচ্ছে, বালিশ ফালিশ দিয়ে একেবারে দেখো তার অবস্থা। আমাদের ব্রেকফাস্ট রেডি, যেরমটা তখন বললাম। ম্যাগি বানিয়েছি আর এগ বয়েল। বেবো গোলমরিচ পছন্দ করে না, তাই ওকে দিইনি। আমি আমার এগ বয়েলে গোলমরিচ দিয়ে খাবো। কিরম হলো? খাতা চেকিং পর্ব সমাপ্ত হয়েছে? না না হয় এত তাড়াতাড়ি না, টাইম লাগবে। হ্যাঁ, আজকে ওই জন্য একটু দেরি হলো। একটু দেরি, একদিন হয়ে যাবে এরকম, কারণ দশেরার আগে সব কমপ্লিট করতে হবে। দশেরা মানে দশেরা হলিডের আগে, তো স্কুল তো তাড়াতাড়ি ছুটি পড়ে যাবে না। আসছে সপ্তাহতে কিন্তু বোধহয় তোমাদের ছুটি, বেবোদেরও তো এই পরশু পরীক্ষা হয়ে ছুটি। আকাশটা দেখে আলাদা করে কাউকে বলে দিতে হবে না যে পুজো এসে গেছে, অপূর্ব লাগছে। এখানে অল্প একটু কুচো চিংড়ি ভেজে নিয়েছি, তুলে রাখবো। আর এখানে দেখো আমি যেভাবে কচুরলতিটা করি, কচুরলতি ছাড়িয়ে পরিষ্কার করে তার মধ্যে পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন পেস্ট, নুন আর সর্ষের তেল দিয়ে একসঙ্গে এরকম মিক্স করে তারপরে চিংড়ি মাছটা তুলে রাখবো। ওই তেলটার মধ্যেই এটাকে বসিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে হবে। যখন কচুরলতিটা একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে আসবে, তখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। চরম খাবার আজকে। হ্যাঁ, এটা আমার মা ভীষণ ভালো বানাতো, মার থেকেই শেখা। মা লাস্ট টাইম যখন আমার কাছে এলো তখন মা করে খাইয়েছি এরকমই একভাবে, মানে একেবারেই মেখে বসিয়ে দেওয়া। এটা আমিও করি। আর কচুরলতিটা বেশ ভালো, কারণ যখন ছাড়িয়েছি তখন একটু হাতটা চুলকানো টুলকানো এসব কিচ্ছু হয়নি। তো শোলা কচু না কি বলে, পড়ে গেল একটা, শোলা কচু না কি বলে, আমি ঠিক উচ্চারণ হয়তো ভুলও করতে পারি, ওইটা। চিংড়ি মাছটা তুলে রাখি, একেবারে ছোটো ছোটো গুনকুচি কুচো চিংড়িই বলে, তাই না? এগুলো ছোট। এমনি সবসময় নিরামিষই করি, নিরামিষ মানে মাছ টাছ দিই না। সবার একটুখানি ইচ্ছা হয়েছিল, বলেছিল। আমি তো ভালোবাসি মাছ খেতে, আর সৌরভ তো এইসব কাটাওয়ালা মানে কাটা ছাড়া মাছ খেতে বেশি ভালোবাসে, তাহলে ওটাই করে দিই। এই যে ওই তেলের মধ্যেই কচুরলতিটা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো জল দিই না, একেবারেই জল দিই না। এটাকে এবারে গ্যাসটাকে মিডিয়ামে করে, মানে মিডিয়ামের থেকে একটু কম দিয়ে চাপা দিয়ে দেবো। পেঁয়াজ টেয়াজ থেকে জল বেরোবে, ওতেই সেদ্ধ হয়ে যাবে। চরম খাবার আজকে। সর্ষের তেলের ঝাঁঝ বেরিয়েছে।
ওটাই ভালো লাগে। ছুটির সময় একটু কচুর শাক বানাবো একদম, নারকেল ছোলা দিয়ে। হ্যাঁ কারেক্ট। আমি একটা ছোট্ট টুকরো তেঁতুল দিয়েছি, কোথায় গেল, একদম এইটুকু একটা ছোট্ট, সেফার সাইড। এই যে, আর এখানে তো সেদিন ওই মাছ এনেছিলাম না, মানে আমি না, ওই সৌরভ এনেছিল যে ভেটকি ভেটকি মাছ। মাছ, তো 4 টুকরো রেখে দিয়েছিলাম, ওইটা বানিয়ে ফেললাম। ওটা ওই নর্মাল ঝাল, সেই জন্য দেখাইনি, আসল জিনিস হচ্ছে আসলটা এটাই। এইদিকে। হ্যাঁ, এই জন্যেই এটাই দেখাচ্ছি। এটা এখন চাপা দিয়ে দেবো, তারপরে হলে আবার তোমাদের দেখাবো। টা যা হয়েছে না, আমি একটু আগেই যেরকম তোমাদেরকে ভালোবাসার সাথে বাইরের আকাশটা দেখালাম, পুরোপুরি পুজোর আকাশ, সেইরকমই আন্তরিক ভালোবাসার সাথে তোমাদেরকে এইটাও দেখাচ্ছি। আবার মানে দেখাচ্ছি। আলাদা করে দেখাতে বাধ্য হচ্ছি, এত অপূর্ব দেখতে হয়েছে। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, এবার শুধু মানে খাওয়ার অপেক্ষা। আমি শর্মিষ্ঠাকে বলেছি যে ভেটকি মাছটা যেটা হয়েছে সেটা আগে খাবো, এটা এইটা লাস্টে, খাবো। এটা লাস্টেই খেতে হবে। আমার শোনাশুনি ওরাও দুজনে তাই বললো, মানে অস্বাভাবিক খেতে হবে এটা। বাড়িতে যা গন্ধ ছেড়েছে এই খাবারটা, অপূর্ব। ভেটকি মাছের ঝালটা দিয়ে আগে খাচ্ছি, এক্ষুনি তোমাদেরকে যেরকমটা বললাম। আজকে ঝালের থেকে ঝোল হয়েছে বেশি গো। ও ঠিক আছে, আমার মেন অ্যাট্রাকশনটা ওইখানে রয়েছে। নুন ঠিক আছে। লঙ্কাগুলো ডলে নিলাম, এটা দিয়ে আগে খেয়ে নি চারটা। আমার আর তর্স হয়েছিল না, কোনো রকমে ভেটকি মাছটাকে খেয়েছি তাড়াহুড়ো করে, খেয়ে এটাও খাওয়া স্টার্ট করে দিয়েছি। হয়েছেটা কিরকম? মারাত্মক খেতে হয়েছে, মারাত্মক, পুরো একেবারে সেই লেভেলের। চিংড়ি মাছ না দিলেও চলতো। আমি তো বললাম, কিন্তু সৌরভ বলেছিল একদিন যে একটুখানি, অনেক দিন কচুরলতি খাই না, চিংড়ি দিয়ে করবে, তো আমি তো করিনি, এটা প্রথমবার করলাম মানে এতদিনের মধ্যে। সত্যি কথা বলতে গেলে আমরা পুরো দিদি যেরকম বানিয়েছিলাম না, পুরো রকম হয়েছে। পুরো একদম কিলার খেতে হয়েছে। এক খেতে পুরো একবারে মেখে সব বসিয়ে দেবে। এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর চিংড়ি মাছের যা ফ্লেভার, চিংড়ি মাছের দরকারও ছিল না। দরকার নেই, আমার এমনি ভালো লাগে খেতে, আমরা এমনিও তো খেয়েছি। এমনি খাই। এটা প্রথম চিংড়ি মাছ দিয়ে করলাম আমি, মানে অন ক্যামেরা। আর ওই সৌরভ বলেছিল একদিন, হয়তো আমি এমনিই করি, ঠিক আছে কুচো চিংড়ি দিয়েই করে দিই। দেবো, যতদিন মা আছে এগুলো খেয়ে নাও, মানে এত কষ্ট করে কেউ করে খাওয়াবে না, কারণ এগুলো এটা ঝামেলার রান্না এগুলো সব, তাই না বলো? ঠিক আছে, ওইসব নিয়ে এখন ডিসকাস করতে হবে না। বললাম সব খাওয়া সব বাঙালির। আমাদের মা বাড়িতে হবেই হবে সব। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। না বেশি ঝাল না কিছু, তাই না বলো? অসাধারণ, অসাধারণ খেতে হয়েছে। মার থেকেই শেখা। সব কিছু দিয়ে মেখে, যারা আদা রসুন বেটে নেয় তাদেরটা একটু রসুনের গন্ধ বেরোবে, আমারটা তো পেস্ট, অতটা রসুনের গন্ধ বেরোবে না, কিন্তু তবুও কিছু অসুবিধা হয় না বলো। এগুলো তো একটু সময় সাপেক্ষ রান্না করা, এই জন্য চট করে আনি না। এখন ভালো লাগে দুপুরবেলায় চলে আসি যখন একটু করে দিই।
আর ছুটিটা থাকলে তখন ছুটিটার সময় একটু প্রচুর শাক করে খাওয়া হয়। প্রচুর শাক, লাউ শাক, পোস্ত দিয়ে। আগে এগুলো কিছুই পেতাম না, এখন এই বাঙালি দোকানটা হয়েছে বলে তো পাইবো। আগে না হলে হেয়াল মার্কেটে যেতে হতো, অনেক দূর। অনেক দূর, আমার বাড়ি থেকে অনেক দূর। পোষায় না গো। হ্যাঁ, এটা যেমন কি কাছাকাছি বললে ওরা দিয়ে দেয়, ভদ্রলোক খুব ভালো। হোম ডেলিভারি রয়েছে। কারণ দেখো অল্প অল্প করে আমাদের লাগে, তাই না? যেমন কচুলতিটা একটা আটি নিয়েছি, তারপরে সেদিন কলমি শাক আনলাম, এক আটি নিয়েছি। রাত্রিবেলার জন্য একটু হবে তো। হ্যাঁ, ঠিক আছে, জেনে নিলাম। আমার তো একই রান্না। আর এর সঙ্গে কি খাবে, কারণ ও আর রাত্রে মাছ খাবে না। আমি এই দিয়েই খেয়ে নেবো। শুধু হ্যাঁ, রাত্রিবেলা তো এমনি কম খাই, তার মধ্যে ও থাকলে আমি না, ওই দিয়েই এটা খাই। না এটা তো শুকনো শুকনো করেই খায়, তাই না? এটা কিন্তু অল্প দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। দারুণ হয়েছে। এরকম করে কখনো অনেকেই হয়তো তোমরা করো এরকম ভাবে। আমি ওসব সেদ্ধ টেদ্ধ কিছু করি না। অনেকে সেদ্ধ করে নেয়, সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নেয়, আমি ওসব কিচ্ছু করি না। একসঙ্গে পেঁয়াজ টেয়াজ সব দিয়ে মেখে আর বসিয়ে দিই। দারুণ লাগছে, দারুণ। খেয়ে নি, রীতিমতো এনজয় করেই খাচ্ছি। অপূর্ব হয়েছে। রাত্রিবেলাও একই খাবার আমার, বলেই দিয়েছি, একটুখানি হলেও আমার চলবে। না, না। এমনিতেই কম খাই রাত্রিবেলায় আমরা। না না, অনেকটাই রেখেছি আমি গো। যথেষ্ট, যথেষ্ট। না না, ওখান থেকে আমরা দুজনে একটু একটু নেবো, হুম। তোমাকে বেশিটা দেবো। আমার রাত্রের বন্দোবস্ত হয়ে গেল। ব্যাস, চলো, ব্লগটাকে আমি আজকে এখানেই এন্ড করছি। আর কারণ ওর তো পড়ানো রয়েছেই, তারপরে সেই পড়াতে পড়াতে উঠতে উঠতে তোমার অনেক রাত হয়ে যায়। হ্যাঁ রাত্রির হয়ে যায়। তখন সোজা ও উঠে একটু আমরা টিভি দেখে। আবারও বলছি, টিভিতে কিন্তু এখন আমরা শুধু ঠাকুর দেখছি। ও ছাড়া আর কিছু দেখার প্যান্ডেল নেই এখন। যে যে মানে খবরের চ্যানেলগুলোতে বা ইউটিউব চ্যানেল, তারপরে খেয়ে দে খেয়ে দে ঘুম। কালকে বেবোর স্কুল, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষা, তারপরের দিন পরীক্ষা হয়, পুজোর ছুটি। চলো, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করলাম। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ব্লগটাকে লাইক করো, আর অবশ্যই ব্লগটাকে হাইপও করো। হাইপ একটা নতুন অপশান, আশা করি তোমরা অনেকেই জেনে গেছো এতদিনে। হাইপও করে দিও ব্লগটাকে। আর চ্যানেলে যদি নতুন হও, যদি কিছু ভালো লেগে থাকে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা। টাটা টাটা।